গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আজ হচ্ছে মঙ্গলবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে তো অনেক সকালে উঠে তুর্যকে রেডি করলাম। ও ম্যাগি নিয়ে আজকে টিফিনে গেল। এই প্রথম ওকে ম্যাগি দিলাম টিফিনে, না আরেকবার চাউমিন দিয়েছিলাম। তো ম্যাগিটা দেখলাম বাড়িতে খাচ্ছে একটা দুটো করে, তাই আজকে দিয়ে দিলাম। কারণ ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়া তো ভালো, প্রতিদিন বিস্কুট কেক এগুলো দেওয়া হয়, তো এই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিলাম। আর অন্য কিছু আরও করে দিতে চাই, কিন্তু ও তো এখনও খেতে পারবে না। বলো, খেতে পারলে তো অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে দেবো। টিফিন নিয়ে স্কুল চলে গেল, রেডি শেডি হয়ে করে দিলাম, চলে গেল। ওর পাপা গিয়ে দিয়ে আসলো, বাসে তুলে দিয়ে চলে এসছে। আমার মা আবার তুর্যর পাপার টিফিন গুছিয়ে দিল, টিফিন করছে। আর এখন আমাদের সবার ব্রেকফাস্ট করছে। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো, আর মাসিরা কিন্তু আজকের দিনও আমাদের বাড়িতে থাকবে, কালকে বিকেলে যাবে। তো ভালো, খুব আনন্দ হবে, মজা হবে, খুব ভালোভাবেই কাটবে দিনটা। তো কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলো। এই যে জিয়া কিন্তু পড়তে বসেছে। জিদান স্কুল গেছে আর জিয়া পড়তে বসেছে। জিদান হচ্ছে তুর্যকে ওরা জিদান ডাকে, তাই তো? মাসি নাম দিয়েছে জিদান, তোমাদের আগেও বলেছিলাম। আর তরুণ এখন ব্রেকফাস্ট করে অফিস যাবে। এই যে ব্রেকফাস্টে আজকে মা করেছে হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। হলুদ দিয়েছো মা? এক ছিটে হলুদ দিয়েছে। এই যে তো তরুণ খুব ভালোবাসে আলুর তরকারি খেতে, এই আলুর তরকারিটা সেই জন্য মা করে দিয়েছে। বাবাই দাদাও ভালোবাসে। হ্যাঁ, লুচি আর ছেলেরা দেখবে লুচি আলুর তরকারি এগুলো ভালোই বাসে। ও আরেকজন কেন? আম খাও, এক পিস খাও, এক টুকরো খাও। এই যে এখানে মাসি আবার আম কেটে রেখেছে, এক টুকরো খাও, পুরো সব খেতে হবে না, এক টুকরো খাও না, এক টুকরো খাবে। আর ফুলকো লুচি ভাজছে মা। তো মা এখানে দেখো লুচি ভাজছে, আর জিয়ার জন্য ফুলকো মানে ফুলতে হবে ওরকম ব্যাপারটা আর কি, বাচ্চা মানুষ তো সেজন্য। আর আমাদের রান্নাঘরটা ভীষণই গরম, মায়ের জন্য ওড়না কাঁধে নিয়ে রান্না করে ঘামঠাম মোছার জন্য। তো মানে ভীষণই গরম। তোমাদের মধ্যে এক দিদি বলেছিলে যে তোমাদের ডাইনিং আর রান্নাঘরে তো একসাথে, তো ফ্যান নেই। ফ্যান আছে, কি বলো তো দিদি, ফ্যান থাকলেও যদি চালিয়ে রান্না করে না, গ্যাসটা না নিভে যায়, নালে গ্যাসটা ওই নেভার মতন হতে থাকে, রান্না করতে আরও দেরি হয়। তো ওই ফ্যান চালিয়ে রান্না করা যায় না। এখানে তরুণ ব্রেকফাস্ট করে টিফিন মা গুছিয়ে দিয়েছে অফিসের জন্য, এখন নিয়ে অফিস চলে যাবে। আর তুর্য তো স্কুল চলেই গেছে, জল ঠল সমস্ত কিছু এমনকি সব গুছিয়ে রেখেছে মা ওর জন্য। তো এই যে চললো এখন অফিস। এই যে মা এখন আবার আমার বৌদির আর মাসির চা করে এনেছে। আমি চা বিস্কুট খেয়ে চা দিয়েই লুচি খাবো, তরকারি দিয়ে খাবো না। এই যে আমার চা দিয়ে লুচি খুব ভালো লাগে। হ্যাঁ, আমি যেন গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আগে, আমি জানি গ্যাস হবেই হবে, অনিবার্য। ও হ্যাঁ, আমি ওকেও দিয়েছি গ্যাসের ওষুধ, বৌদিকেও বললাম যে তুমি গ্যাসের ওষুধ খাও। হ্যাঁ, তো বাবাই দাদার লুচি খেতে ভালো লাগছিল না বলে মা আবার চাউমিন করে দিয়েছে। মানে ওর আর কি লুচি খেতে ভালো লাগছিল না। আসলে কালকে রাতে ঘুমটা আমাদের ঠিক মতন হয়নি, আমরা অনেক রাত অবধি বক করেছি, গল্প করেছি, ঘুমটা হয়নি বলে কি মাসি আমি লুচি খাবো না, আমাকে ছাতু ঠাতু দিয়ে দাও। মা বলছে না না লুচি খাবি না তো কী হয়েছে, আমি তোকে চাউমিন করে দিচ্ছি। এবার একার জন্য না চাউমিন বেশি হয়ে গেছে, তো সেই জন্য আমাকে আবার একটুখানি দিয়েছে আর বৌদিকে একটুখানি দিয়েছে। আমরা আবার একটু করে টেস্ট করলাম বাবাই দাদার থেকে। আর মাসি এখানে সবজি টবজি কাটছে সমস্ত। আর আজকে কিন্তু সমস্ত রান্না হচ্ছে মাসি করবে। মা ব্রেকফাস্টের ঝামেলা, তরুণের টিফিন, তুর্যর টিফিন, এগুলো আমার বাবার টিফিন সমস্ত হচ্ছে মা মিটিয়ে দিয়েছে। এবার দুপুরের রান্নার আইটেমটা হচ্ছে আমার মাসি করবে। আমার মা বাবাই দাদাকে নিয়ে আর কি বাজারে গেছে, তো যেহেতু আর কি বাইকে করে চলে যেতে পারবে, তো সেই জন্য মা বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে চিংড়ি মাছ, চিকেন নিয়ে এসছে। তো ওরা চিকেনটা আজকে খাবে না। তো ওদের আসার পর থেকেই মা বলছিল মাংস খাবি, তো খাবে না, কিন্তু না আনলে মাংস কেমন খারাপ লাগে না, তো ওই জন্য মা নিয়ে এসছে, কালকে আর কি চিকেন করবে। ট্যাংরা মাছ নিয়ে এসছে, মাসি বলেছিল ট্যাংরা মাছ খাবে, এরকম গোল্ডেন ট্যাংরা যেটা পেটের মধ্যে ডিম থাকে, ভীষণ ভালো লাগে খেতে। তো ওই ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর তুর্যর জন্য শিং মাছ এনেছে,
দুখানা। তো তুর্যকে দুপুরবেলা দুটো শিং মাছ দেবো আর ট্যাংরা মাছ দুটো রাত্রিবেলা দেবো, কারণ ওকে এখন সব মাছই খাওয়াতে বলেছে। তো এখানে আমি এখন মাছ ধুচ্ছি, আর ফ্রিজে দেখলে যে কৌটোটা রয়েছে ওটার মধ্যে লোটে মাছ আছে। তো মা বলে একটুখানি মাছটা আমাকে ধুয়ে দিতে, আর আমি তাই জন্য মাছটা ধুয়ে দিচ্ছি, আর সমস্ত রান্না কিন্তু মাসিই করবে। তো এই যে দুটো ট্যাংরা মাছ তুর্যর জন্য রাখলাম, আর দুটো শিং মাছ তো নিয়ে এসছে। দুপুরবেলা দুটো শিং মাছ খেয়ে নেবে, রাত্রিবেলা দুটো ট্যাংরা মাছ খেয়ে নেবে, ব্যাস। ওকে এখন সব রকম মাছ খাওয়াতেই বলেছে, লোটে মাছ খাওয়াতে বলেছে, এমনকি সমুদ্রের মাছও ওকে খাওয়াতে বলেছে। যেহেতু এখন 3 বছর হতে চলছে, মানে 2 বছর হয়ে গেছে, তো সেই জন্য ওকে সব রকম মাছ খাওয়াতে বলেছে ডাক্তার, সব কিছু খাওয়াতে বলেছে, কোনো আতুপুতু করতে না করেছে। আর খুব একটা আমি তুর্যকে নিয়ে আতুপুতু করিও না, শুধু যেই খাবারগুলো আর কি গলায় ঠলায় আটকাবে সেগুলো আমি হচ্ছে রস টস করে দিই, বা একটুখানি ডোলে নরম করে খাওয়াই, কিন্তু বেশি আতুপুতু না করি না, কারণ এত জায়গায় আমরা ঘুরতে যাই, তো এত বেশি আতুপুতু করলে না কোথাও ঘুরতেও যেতে পারবো না, আর ওই বাচ্চার জন্য প্রবলেম হবে, ওর নিজেরও প্রবলেম হবে, এখানে এইটা খেতে পারবে না, ওখানে ওইটা খেতে পারবে না, এই জন্য ওকে নিয়ে আমরা বেশি আতুপুতু করি না। তো মাছ টাছ ধুয়ে এখানে আমার ড্রেস ট্রেস পরে আমি আর বৌদি রেডি হয়ে নিলাম, টোটো করে এখন যাচ্ছি তুর্যকে আনতে, কারণ তুর্যর স্কুলের ছুটি হয়ে গেছে, আর বাস আউটও দেখিয়ে দিয়েছে, SMS মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় বাসের আন্টি, তো বাসে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে দিয়েছে বাস আউট হয়ে গেছে, প্লাস উনি ফোনও করে দেয় যে বাস কিন্তু ম্যাম ছেড়ে গেছে। জি ঠিক আছে। তো আমরা দুজন আর কি টোটো করে চলে এসেছি, এই টোটো করেই আবার তুর্যকে নিয়ে চলে যাব, কিন্তু ওর বাস এখনও এসে পৌঁছায়নি। তো আমরা তো আগে চলে এসেছি, এখনও কিন্তু তুর্যর বাস আসেনি, তো আমরা টোটোতেই বসে রয়েছি, কারণ বাইরে খুব রোদ, মারাত্মক রোদ, টোটোর মধ্যেই বসে রয়েছি, এখনও অবধি বাস আসেনি। বললো বাস আউট হয়ে গেছে, তারপরে আমরা বাড়ি থেকে বেরালাম। তো আসলে বাচ্চা নামাতে নামাতে আসে তো। যাবে তোমাদের বাড়ি থেকে যাবে? হ্যাঁ, না আমাদের পুরো ভিতরে ঢুকবে। আমাকে গদি ফ্যাক্টরি আমি দিও না আগে, ওখান থেকে ঠিক আছে। প্যান্টটা ভিজিয়ে দিয়েছি, প্যান্টটা এখানে দিয়ে দিয়েছি। শোনো, কি হয়েছে তোমার? মুখটা কালো কেন? বাবা, মুখটা কালো কেন বলো? মুখটা কালো কেন শোনো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার ঘুম পেয়ে গেছে? এটা পুরো অ্যাক্টিং হচ্ছে, কিন্তু মা ঘুম পেয়েছে তোমার? অ্যাক্টিং করছে। তুর্য স্কুল থেকে আসার পর ওকে আমের একটু জুস দিলাম, আর হচ্ছে লেবুর রস করে দিলাম, তারপরে খেয়ে স্নানে গেল। স্নান করে এসে এখন মা ওকে খাওয়াচ্ছে। খাওয়া নিয়ে তুর্য ভীষণভাবে প্যাকনা করে, ভীষণ দুষ্টুমি করে, মানে খেতে একদম কিছুই খেতে চায় না। দিন দিন দেখছো না কত রোগা হয়ে যাচ্ছে, ওকে কিন্তু যত্নের কোনো ত্রুটি থাকে না। তো মার কিন্তু এখানে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে পুজো টুজো দিয়ে এখন তুর্যকে খাওয়াতে বসিয়েছে। আর এগুলো কিন্তু আমাদের গাছে সব ফুটেছে ফুল, দেখো এই ফুল দিয়েই আর কি পুজো দিয়েছে। পুজো দিয়ে এখন হচ্ছে তুর্যকে খাওয়াচ্ছে, খাইয়ে ওকে আর কি ঘুম পাড়াবো, কারণ অত সকালবেলা উঠেছে তো, তো সেই জন্য দেখো যাই মুখে দিচ্ছে ও কোক করা শুরু করে দিয়েছে। আর তুর্য এই বন্ধুকে আর জিয়াকে দেখে তাড়াতাড়ি খাবে, ওকে তো বন্ধু ডাকে, ওই যে আমাদের নিচে যে থাকে পুচকিটা, এটাকে বন্ধু ডাকে। ও আমি যে দিদি ডাকবি, বলছে না বন্ধু, বন্ধু ডাকে। আর ওর মাকে মানি ডাকে, কখনো কখনো বন্ধুর মা ডাকে, এইসব আর কি। তো ওর মা থাকলে না ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, গিলে নেয় তাড়াতাড়ি করে। আর এখানে দেখো এখন মাসি রান্না করছে, সমস্ত রান্না কিন্তু মাসি করছে। একদিকে দেখো আমড়ার চাটনি করছে, একদিকে হচ্ছে মাছের ঝোলের মশলা আর কি কষাচ্ছে, এইসব করছে। এখানে আমড়ার ঝোল আর কি,
টক আমড়ার ঝোল করছে। এখানে মাছ ঠাছ ভেজে রেখেছে, ট্যাংরা মাছ, ফুলকপি, তারপরে ধনেপাতা সমস্ত আর কি রেখেছে। এগুলো দিয়ে আর কি ট্যাংরা মাছের ঝোল করবে। আর এখানে আলু ঠালু দিয়ে আর কি মশলা কষাচ্ছে। অনেক কিছু রান্না করেছে। ফুলকপির খোসাটাকে বেটেছে, খোসা বলছি পাতাটা, ফুলকপির পাতাটা ছিল একদম কচি, বলে কি ফুলকপির পাতাটাকে আমি বাটবো, বেটে করেছে ফুলকপির পাতা বাটা। তারপরে হচ্ছে তুরজোর মাছের ঝোল করেছে, শিং মাছ দুটো তো নিয়ে নিয়েছে খাওয়ানোর জন্য। এখানে ট্যাংরা মাছ রেখেছে, ট্যাংরা মাছ করেছে। তারপরে করেছে হচ্ছে ওটা তুরজোর খাবার দেখালাম। এটা করেছে হচ্ছে তোমার পালং শাক সমস্ত কিছু দিয়ে করেছে, এমনকি ফুলকপির ডান্ডিগুলো, কচি ডান্ডিগুলোও কিন্তু পালং শাকের মধ্যে দিয়েছে। এখন শুধু ট্যাংরা মাছটা বাকি আর চাটনিটা বাকি, তাহলেই হয়ে যাবে। তো আজকে সমস্ত দুপুরের রান্না কিন্তু মাসিই করেছে। দেখো মাসিও কিন্তু ঘেমে গেছে আমাদের রান্নাঘরে যেই আসে সেই ঘেমে যায়। এতটাই গরম না কি বলবো, আমাদের রান্নাঘরটা ভীষণ গরম। আর সামনে ফ্রিজ রয়েছে, তো ফ্রিজের একটা গরম ভাবে আরও বেশি গরম থাকে। আমারও স্নান হয়ে গেছে কমপ্লিট। স্নান করে আজকে এই নাইটিটা পরলাম অনেকদিন বার, বাবা বাচ্চাগুলো যারা কথা বলা যায় না। আমারও কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে একদম সিঁদুর ঠিদুর পরে চুল টুল আসছে রেডি হয়ে গেছি। আর এই বৌদি স্নান করে বেরালো, দাঁড়াও দেখাচ্ছি। বৌদিও কিন্তু এই স্নান টান করে বেরালো। এই যে আর মা ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। বৌদিও স্নান টান করে বৌদি আর আমি মিলেই তো আনতে গেছিলাম। আমরাও রোদে যতই টোটো করে যাই, একটা তাপ মারছিল, বলো তাপ মারছিল। জিয়ার সাথে কিন্তু ওর বন্ধু হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, সবাইকে খেতে দেবো, খাবার পারবো। আর মাসি তো রান্না করছিল, দেখলে কিছু কিছু রান্না তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ফাইনালি এখন সমস্ত রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই, তারপর এক এক করে নিয়ে ওই ঘরে যাব। এখন তো আমি, বৌদি, মা আর মাসি এই চারজন খেয়ে নেবো। দুটো বাচ্চার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দাদা হচ্ছে একটু গেছে আড্ডা মারতে, ওর আজকে ছুটি আছে, তো ও এসে খাবে, বললো আমাদের খেয়ে নিতে, আমি এসে তারপরে খাবো। তো চলো রান্নাগুলো দেখিয়ে নিই। ভাত, পালং শাক, ফুলকপির পাতা বাটা, তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের এরকম ঝোল বানিয়েছে। আর করেছে আমড়া চাটনি, আমড়া দিয়ে চাটনি, সাথে কিন্তু গন্ধরাজ লেবুও আছে। তো মাসি আজকে বলেছে যে মাংস টাংস খাবে না। কালকেও বলেছিল মা কালকেই মাংস আনতো, তো কালকে খাবে না বলেছে, তাই জন্য আনেনি। আজকেও বলেছে মাংস টাংস খাবো না, ট্যাংরা মাছ খাবো, তাই জন্য মা আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে। তো কালকে মা বলছে না একদমই দেখ রোজ রোজ এরকম ভালো লাগে, কালকে মাংস করবে, তাই জন্য আজকেই নিয়ে এসে তোমাদের দেখালাম। তো চলো এবার এক এক করে খাবারগুলো নিয়ে ঘরে যাই। ঘরে এসি চলছে, ওখানে শান্তি মতন বসে আমরা নিচে খাবো। চলো। এখানে আগে মাকে, মাসিকে আর বৌদিকে খাবার বেড়ে দিচ্ছি, তারপরে আমি নিয়ে বসবো। তো তুর্য আবার উঠে গেছে বলে মা আবার দৌড়ে গেল তুর্যকে ঠান্ডা করতে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে গেছে। আর দুটো বাচ্চা থাকলে তো জানোই, ওকে একটু খোঁচায়, ওকে খোঁচায়। তো এখন জিয়া যেহেতু জেগে রয়েছে, জিয়া একটু ওকে মানে খোঁচা দিয়েছে, ব্যাস উঠে গেছে। তো এখন মা ওকে ঠান্ডা করছে, ঠান্ডা করে আর কি আসবে খেতে। তো ওদের তিনজনকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি বসবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছে। মাসি সমস্ত রান্না কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তোমার ওই ফুলকপির কি বলে পাতা বাটা থেকে শুরু করে, ট্যাংরা মাছ থেকে শুরু করে, পালং শাক থেকে শুরু করে সমস্ত রান্না, এমনকি আমড়ার চাটনিটাও ভীষণ ভালো হয়েছে। সব কটা রান্না ভালো হয়েছে। এখন তো মানুষ খায় কার্বন পাতা বাটা। হ্যাঁ, কার্বন পাতা বাটা খেয়েছি কদিন, আমাদের বাড়িতেও হয়েছে জানিস না কার্বন পাতা। ফুলকপির পাতা বাটা করেছিল, হেভি হয়েছিল, সুন্দর ছিল দেখে, ফেলতে মায়া লাগছে। ওই যে কচি ছিল ওই জন্য ওইটা দিয়ে করেছে, পুরো খারকুন পাতার মতনই লাগছে খেতে, খুব সুন্দর হয়েছিল। তো চলো এখন আমরা একটুখানি গল্প করব আর রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।
আমরা খেয়ে সবে শুয়েছি, একটু বাদেই দাদা কিন্তু আড্ডা মেরে চলে এসছে। আর এখানে বৌদি হচ্ছে দাদাকে খেতে দিয়ে দিয়েছে। তো আমাদের ঘুম হয়নি আর কি, শুয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম, এসবই করছিলাম। তো তারপরে হচ্ছে দাদা গিয়ে আবার কোয়ালিটি ওয়ার্ল্ডস থেকে এখানে সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে। বৌদি হচ্ছে বাটারস্কচ খায় না বলে বৌদির জন্য 2 in 1 এনেছে, আর আমাদের সবার জন্য বাটারস্কচ এনেছে। তুর্য তো যা ভালোবাসে আইসক্রিম খেতে, দেখো না, একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে, পারলে সব কটাই নিয়ে নেয়। তো আমরা আবার চাদর ঠাদর খুলে, মানে এসি যেহেতু চলছে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, সবাই আবার উঠে টুটে বসে এখন আইসক্রিম খাচ্ছি। আর এই যে বৌদিরটা হচ্ছে 2 in 1 আইসক্রিম, বৌদি হচ্ছে 2 in 1 ভালোবাসে, আর আমরা সবাই মোটামুটি বাটারস্কচ ভালোবাসি। মাসি আবার চকলেট খায় না, আমার আবার চকলেটটাও খুব ভালো লাগে। তো সেই জন্য আমাদের সবার জন্যই আর কি এক বাটারস্কচ এনেছে, আর বৌদির জন্য 2 in 1 এনেছে। এবার কোয়ালিটি ওয়ার্ল্ডসের অ্যাড দিচ্ছি। এই খা বলে যাচ্ছে আইসক্রিমটা ভালো আইসক্রিম, কোয়ালিটি ওয়ার্ল্ডস তো ভালো। এই আমাদের ওখানে একটা আইসক্রিমের দোকান খুলেছে, মানে কি জানি নামটা, অরুণ কোম্পানি। হ্যাঁ, অরুণ তো কম দামে পাওয়া যায় ভালো ভালো। সুন্দর আইসক্রিম গুলো আমার খুব ভালো লাগে। কোথায় করেছে তা আমি বলতে পারবো। অরুণ আগে ব্যাঙ্গালোরে ছিল। আরে ওই অরুণ ব্যাঙ্গালোরের থেকে ওই কোম্পানিটা এখানে এসেছে। একটা বৌদির আইসক্রিম নিয়ে দিলে কারাকারি। আইসক্রিম নিয়ে কোনো বাঁ হাতে ডান হাতে সব হাতে খাচ্ছে শোনা। ফেলে রেখে নিচে বসেছে। নিজের আইসক্রিমটা ফেলে রেখেছে। কি ভালো খায়, চকোবার একটা গোটা খায় জানো। এটা না? খাও না, এটা খাও। ওইটা খাবো না, ওটা হ্যাঁ, কি বলছো? এনেছে বাবাই, আমরা লাইন দিয়ে দাঁড়াবো আর ওইটা তুলবো। বাটি নিয়ে আসেনি মনে হয়। আমাদের বাটি আনেনি কেন বাবাই? এনে মশলা তো। তাহলে সবাই বাটিটা নিয়ে বসলো। হ্যাঁ, দিয়েছে। এই যে দিয়েছে সাদা রঙের বাটি। বাবাও চলে এসেছে। কি বাবা? সন্ধ্যাবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল আসতে এই বসলাম। আর এখন হচ্ছে ফুচকা খাবো সবাই মিলে। ফুচকা নিয়ে এসছে, কিন্তু তার মধ্যে আরও একটুখানি জুত করার জন্য আর কি মশলা, পেঁয়াজ কুচি ওগুলো করে, যে আগের দিন যেরকম মা করেছিল আমার শ্বশুরবাড়িতে সেরকমই আর কি করছি। মশলা, মার কাছে তো ভাজা মশলা থাকেই, জিরা, শুকনো লঙ্কা, ধনে, এই ভাজা মশলা মার কাছে থাকেই, আমার মার কাছে সবসময়। আর ওই ভাজা মশলা মিক্সড করব, তার সাথে পেঁয়াজও একটু মিক্সড করব। মিক্সড করে এখন হচ্ছে আলুটাকে আগে ফুচকার মাখবো, মেখে সবাইকে আর কি দেবো। ফুচকা নিজেও খাবো, সবাইকে দেবো। আর জিয়া তো আগেই বলে দিয়েছে, পিপি আমি 20 টাকার ফুচকা খাবো। আমি জি ঠিক আছে। ও 20 টাকার মানে জানে হচ্ছে 8টা, আমি জি তোকে 10টা দেবো। ও 12টা 13টা 14টা খেয়ে নিয়েছে, বেশি খেয়েছে। এত ভালোবাসে ফুচকা খেতে কি বলবো জানো। আমরা 10 টাকার ফুচকা খেয়ে পাতা ফেলে দিই, ও বলে না না আমি পাতা ফেলবো না, এখনও আরও 10 টাকার খাবো, এরকম করে। তো ফুচকা খেতে খুব ভালোবাসে ও। তো এখন এগুলোই আর কি করছি। আলুটাকেও ভালো করে মাখবো, আর টক জলটার মধ্যে গন্ধরাজ লেবু ঠেবু দিয়ে আরও ভালো করব। তো এইসবই আর কি এখন করছি আমি। আর জিয়া, পিপি তাড়াতাড়ি করো না, লেট হয়ে যাচ্ছে তো, দেরি হয়ে যাচ্ছে তো। তো এই কথাগুলো এখন এডিট করতে বসে মনে পড়ছে, আর হাসি পাচ্ছে আমার, যে বাচ্চা মানুষ তো, বাচ্চাদেরই আনন্দ, তাই না? ফুচকা টুচকা দেখলে, আমিও ছোটোবেলা থেকে ফুচকা ভালোবাসি। জিয়া যেরকম ভালোবাসে আমিও ভালোবাসি। কিন্তু জিয়ার মা আবার অতটা ভালোবাসে না আমাদের মতন ফুচকা, মানে বৌদি অতটা দেখি অতটা আর কি ন্যাক নেই ফুচকা। আমরা এমন কোথাও ঘুরতে গেলে আগে ফুচকাটা খাই, ও দেখি এক এক সময় খায় এক এক সময় খায় না, অত আর কি ন্যাক নেই আমাদের মতন ফুচকা খেতে। তো এখানে পেঁয়াজ টিয়াজ কুচাচ্ছি, কুচিয়ে ভালো করে মাখবো আর জমিয়ে খাবো এখন আমরা সবাই। ওকে দেবো না রে আর। আমাকেও একটু দাও, আমাকেও দাও।
শুকনো দিন তোমার 20 টাকা কমপ্লিট হয়ে গেছে। আমি দিতে পারবো না 20 টাকা কমপ্লিট। 20 টাকা কমপ্লিট দেবো। 10 টাকার বলেছিস 20 টাকার 20 টাকা দিয়ে দিলাম। 25 টাকা দিলি তো। আবার দেখো শুকনো খেয়েই আছে। ও মা তুমি ভাগে পাবে না কিন্তু তাড়াতাড়ি আসো। দিদি একটা শুকনো দিন। বলি দিদি একটা শুকনো দিন। দোকানে বসেছিস খেতে? ব্যাস হয়ে গেছে। ব্যাস শেষ। এবার তুমি টক জল খেয়ে নিচে নেমে যাও। তোমার এবার এক এক করে বসো। দেখো আমার সোনাও কিন্তু খাচ্ছে ফুচকা। টক জল দিয়ে। টক জল বলছে। ও বাবা টক জল দিয়ে খাচ্ছে। আর খাতা মানা ভাত খাবি না বমি করবা বাবা। বাবা আর খাবে না। তুমি কি দিয়ে খাচ্ছ? কি দিয়ে দেবে তোমাকে? টক জল দিয়ে এটা রেখে দে তো না বাইরে এইতে। কি দিয়ে ফুচকা খাচ্ছ? তোমাদের আমি খেয়ে নেবো বলে। হ্যাঁ জিদান জিদান কি দিয়ে ফুচকা খাচ্ছ বলো? ওই বাটিটার মধ্যে বলো চারটে কি দিয়ে খাচ্ছো? ঝোল টক জল। টক জল বলো। এই কোয়াই। মানে এটাই যাচ্ছে বুঝছো। খাও 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 খাও। বৌদি তুমি খেয়ে নাও তো। বৌদি তুমি বসো খেতে এবার। পরে বসবো আমি। এক এক করে বসো। মাসিকে বসো। বস না। আমাকে দিয়ে দে বাটিটার মধ্যে আমি তুই চারটে দিবস। এই মাকে দিয়ে দাও বাটির মতো চারটে দিয়ে দাও মা খেয়ে নেবে। টক জল দিয়ে খাও। আর টক জল দিয়ে চারটে দিয়ে দে। দোকানের ফুচকা ভালো লেগেছে দিদি। ওই জন্য আপনার সেলও হয়ে গেছে। ভাত হলে পরে একটা আলু পেতে পারে আলু নেই তো। মা এখন আমাদের শন পাপড়ি দিল প্যাকেট, বললো সবাই মিলে খুলে খা। ফুচকা টুচকা খেয়ে এখন আমরা শন পাপড়ি খাবো। আজকে অফিস থেকে এসে তরুণ আর ড্রেস চেঞ্জ করেনি, কারণ আজকে আমরা ওই বাড়ি চলে যাব সবাই, মানে সবাই বলতে আমি, তরুণ, তুর্য আর দাদা, জিয়া আর হচ্ছে বৌদি, মাসি হচ্ছে এখানে থাকবে। আর আমরা হচ্ছে খেয়ে দিয়ে ওই বাড়িতে চলে যাব, মানে আমরা শ্বশুরবাড়ি চলে যাব, ওখানে গিয়ে আমরা ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।